হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে কই মাছ রান্নার রেসিপি শেয়ার করব। শীতকালে ফুলকপি দিয়ে কই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও কিভাবে খাও প্লিজ কমেন্টে জানিও। আমি তো শীতকালে সচরাচর ফুলকপি আলু দিয়েই কই মাছের ঝোলটা রান্না করি, খেতে দারুণ হয়। তো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার অন্তত ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, তখন আমার কথা বলো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, মাছগুলোকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে চলো রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে মাছগুলোকে ভাজবো। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। তো এক এক করে আমি সবগুলো মাছকে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রথমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। একটুখানি নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর এখানে মশলা রেডি করেছি। আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে জলে ভিজিয়ে রেখেছি। তো ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। আবারও তেল দিয়ে দিলাম। এবারে সাদা জিরে, ফোড়নে আর একটা তেজপাতা চিড়ে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপরে জল দিয়ে মিশিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবারে 5-6 মিনিট ধরে ভালো মতো কষানোর পরে ভাজা ফুলকপিটাকেও দিয়ে দিলাম। এবারে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল আমি দিয়েছি। যার যেরকম ঝোলের প্রয়োজন হয় সে সেরকমই দিতে পারে। তো তারপরে মাছগুলোকে আমি ঝোলে ছেড়ে দিয়েছি। এবারে লাস্ট শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এই রান্নাতে আমি কখনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, শুধু আদা জিরে বাটা দিয়েই করা হয়। তো বন্ধুরা, সার্ভ করার জন্য আমি নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সবাইকে।